অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম আপনাকে এই ফিল এনুমারেশন ফর্ম এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনার নিজের রাজ্যটিকে সিলেক্ট করে নিতে হবে। রাজ্য সিলেক্ট করে নেওয়ার পর আপনার বর্তমান 2025 সালের ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে পুট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এই উইন্ডোটা খুলে যাবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার নাম, আপনার এপিক নাম্বার বর্তমান, আপনার সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নাম্বার এবং নাম, এবং আপনি কোন বিধানসভার অন্তর্গত। তার নিচেই লেখা রয়েছে যে আপনার ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডের নাম যদি মিসম্যাচ থাকে তাহলে সেটি আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন না। সেখানে আপনার নিকটবর্তী যিনি আপনার স্থানীয় যে বিএলও আছে তার সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে এবং তার নাম্বারটাও সেখানে প্রোভাইড করা থাকবে। আপনার ভোটার কার্ডের সাথে আপনার আধার কার্ডের যদি কোনো রকম মিসম্যাচ না থাকে নামে, তাহলে আপনি এটি অনলাইনে ফিল আপ করতে পারবেন। এবার আপনাকে নিচে লেখা আছে যে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে অবশ্যই মনে রাখতে হবে আপনার ভোটার কার্ডের সাথে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটা ওখানে বসানোর পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাবেন আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার, ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার হয়, পার্ট নাম্বার, এবং আপনি কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেটি, এবং আপনার পোলিং স্টেশন কি, আপনি কোন স্কুলে বা কোথায় ভোট দেন সেই নামটা এখানে দেখতে পাবেন। যেরকম প্রথমেই আপনি দেখতে পেয়েছিলেন সেম জিনিস এখানেও লেখা থাকবে। এবার নিচে রয়েছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। এখানে অটোমেটিক্যালি দেখবেন আপনার যদি 2002 সালের নাম না থাকে তাহলে প্রথম অপশানটা অটোমেটিক্যালি বাদ চলে গেছে। এখানে আপনার লাল কালিতে সেটা লেখাও রয়েছে, ইউর এজ ইজ লেস দেন 38 ইয়ার্স, আমার বয়স 38 বছরের কম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টে নাম ছিল না, সেই কারণে এখানে অটোমেটিক্যালি এই অপশানটা ব্লার হয়ে রয়েছে। আচ্ছা, এবারে একটা কথা বলি, 38 বছর যাদের বয়স তারাই শুধুমাত্র এই অপশানটা এনেবেল দেখতে পাবে। যারা 38 বছরের নিচে তারা কেউই এই অপশানটা এনেবেল দেখতে পাবেন না। অর্থাৎ 38 বছরের নিচে যে সমস্ত নাগরিক রয়েছেন তারা কেউ 2002 সালে প্রাপ্তবয়স্ক ছিলেন না, অর্থাৎ তাদের বয়স 18 বছর ছিল না, সেই কারণে এই অপশানটা ডিসেবল হয়ে রয়েছে। এটা শুধুমাত্র 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা শুধুমাত্র এই অপশানটা এনেবেল দেখতে পাবেন। প্রথম অপশানটা দেখতেই পাচ্ছেন ব্লার হয়ে আছে, ওখানে সিলেক্ট করার কোনো জায়গা নেই। পড়ে রইল দ্বিতীয় অপশান এবং তৃতীয় অপশানটি। দ্বিতীয় অপশানটিতে বলা হচ্ছে আপনার মা, আপনার বাবা, আপনার দাদু বা আপনার ঠাকুমা, এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম যদি 2002 সালে থেকে থাকে তাহলে দ্বিতীয় অপশানটি আপনি সিলেক্ট করবেন। এবার আপনাকে যেটা করতে হবে, 2002 সালে যার ওপর বেস করে আপনি আপনার নামটা 2026 সালের এসআইআরে অন্তর্ভুক্ত করবেন তার ডিটেলসগুলো এখানে পুট করতে হবে। তার ডিটেলস আপনি কোথায় পাবেন? 2002 সালের তার ভোটার লিস্টে আপনি সেই ডিটেলসগুলো পাবেন। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 2002 সালের লিস্ট অনুযায়ী রাজ্য এবং অ্যাসেম্বলি নাম এখানে লিখতে হবে। প্রথমে আপনাকে ড্রপডাউন থেকে রাজ্যের নামটা সিলেক্ট করে নিতে হবে। অ্যাসেম্বলি অর্থাৎ আপনি কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল, আপনি যার ওপর বেস করে 2026 এসআইআরে নাম তুলতে চাইছেন সে 2002 সালে কোন বিধানসভার অন্তর্গত ছিল, সেটা হতেই পারে অন্য বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল, সেটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তার সাথে
আপনি যখনই বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট করবেন অটোমেটিক্যালি দেখবেন মানে একটা লিস্ট খুলে যাচ্ছে যেখানে মানে পোলিং স্টেশনগুলোর নাম সেখানে দেয়া থাকবে। সেখান থেকে সিলেক্ট করতে হবে সে কোন পোলিং স্টেশনে ভোট দিত, এবং তার সাথে সেই লিস্টে পেয়ে যাবেন তার সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার। তো সেইগুলো এখানে পুট করতে হবে। এই দেখছি যে 2002 সালে তার নামের কোনো স্পেলিং মিস্টেক রয়েছে বা ভোটার আইডি কার্ড সম্পূর্ণ ভোটার আইডি কার্ডের নাম্বারটা সম্পূর্ণ আলাদা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি 2002 সালে যেটাই রয়েছে যদি সেটা চেঞ্জ থাকে তাহলে সেটাই এখানে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু 2025 সালের কোনো ডিটেলস ফিল আপ হবে না। যদি সেম থাকে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি চেঞ্জ থাকে তাহলে 2002 সালের যা ডিটেলস আছে সেটাই এখানে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু মানে ফর্মটা অ্যাকসেপ্টেড হবে না। রাজ্যের নামও আলাদা হতে পারে বা বিধানসভা কেন্দ্রের নাম আলাদা হতে পারে, যা কিছু হতে পারে, বা তার নামে মিডিল নেমটা হয়তো নেই, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে যেটা 2002 সালে দেখছেন সেটাই এখানে পুট করবেন। এই পিডিএফ থেকে দেখুন 163 হলো আবার বিধানসভা নির্বাচন কেন্দ্র মানে আমার অ্যাসেম্বলি, এবং অংশ নাম্বার হচ্ছে 108 এবং ক্রমিক নাম্বার আমি যার ওপর বেস করে দিতে চাই, মানে যার নামের ওপর বেস করে আমি 2026 এসআইয়ের নাম তুলতে চাই তার ক্রমিক নাম্বারটা এখান থেকে আপনাকে বসাতে হবে, মানে এখান থেকে নিয়ে আপনাকে বসাতে হবে। এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেটা ওখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। এবারে আপনাকে এখানে আপনার রাজ্যের নাম যেমন সিলেক্ট করেছিলেন 2002 সালের অনুযায়ী, সেখানে আপনার কোন অ্যাসেম্বলির আন্ডারে ছিলেন সেটা এখানে ওই পিডিএফ দেখে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমার এখানে লেখা আছে 163 হাওড়া সেন্ট্রাল বা হাওড়া মধ্য আমার পিডিএফে ছিল, এবং 108 নাম্বার আমার অংশ নাম্বার ছিল, এবং পিডিএফ অনুসারে আমার বাবার ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার ছিল 372, সেটাই আমি এখানে বসালাম। এবং আমার মানে তার সাথে আমার রিলেশনশিপটা কি সেটা এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করে ফাদার করলাম। বা আপনি যদি আপনার মাকে বেস করে আপনার 2026 সালের এসআইআরে নাম তুলতে চান তাহলে আপনি মায়ের নামটা সিলেক্ট করতে পারেন। সেই ডিটেলসগুলো ফিল আপ করার পর আপনার এখানে আপনি যার ওপর বেস করে আপনার 2026-এর নাম তুলতে চান তার নাম, তার ভোটার কার্ড নাম্বার, তার বাবার নাম বা তার হাজব্যান্ডের নাম, আপনি যার ওপর বেস করে তুলতে চান তার নামটা এখানে শো করবে, এবং সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবেন আপনার ওই পিডিএফের সাথে মিলে গেছে, যে পিডিএফটা 2002 সালের আপনি ডাউনলোড করে রেখেছেন। নিচে লেখা রয়েছে মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2022 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। এই যে অপশানটা এই কথাটা লেখা রয়েছে তার পাশে দেখুন বাঁদিকে একটা বক্স করা আছে, ওই বক্সে ক্লিক করে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবারে এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা লেখা আছে, আপনার ডেট অফ বার্থ আপনার আধার কার্ড অনুযায়ী বা আপনার প্যান কার্ড বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে সবথেকে ভালো হয়, সেই অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দেবেন। এটা ম্যান্ডেটরি ফিল্ড নয় যদিও। এখানে আপনার ফাদার নেম বা গার্জেন নেম দিতে হবে, এবং আধার নাম্বার অপশনাল, আপনি চাইলেও দিতেও পারেন বা নাও দিতে পারেন। গার্জেনের এপিক নাম্বার দিতেও পারেন বা নাও দিতে পারেন, এগুলো সবই অপশনাল। স্টার মার্ক করা জায়গাগুলো বাদ দিয়ে আপনি বাকিগুলো ঐচ্ছিক, মানে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু স্টার মার্কগুলো আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে। এখানে আপনার বাবার নাম বা লিগাল গার্জেন নেম, ঠিক আছে, সেখানে দিতে হবে আপনার। তারপর মাদার্স নেম, আপনার মায়ের নাম দিতে হবে। এবারে যদি আপনি বাবার ভোটার কার্ড দেন, ভোটার কার্ডের নাম্বারটা দেন বা মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দেন, তাহলে কি দেবেন? 2002 সালে যেটা ছিল না 2025 সালে যেটা আছে? অবশ্যই এখানে 2025 সালে যেটা আছে সেটাই দিতে হবে। আপনার 2002 সালের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আগের উইন্ডোতেই। এবারে আপনাকে যেটা দিতে হবে সমস্ত কিছুই
2025 সালের অনুযায়ী। স্পাউস নেম অপশনাল, মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফের নাম অপশনাল, কারণ অনেকে আছে অবিবাহিত, তার হাজবেন্ড ওয়াইফ তো হবে না, তো সেই কারণে এটা অপশনাল ফিল্ড। এটা আপনি মানে যদি থাকে তাহলে দিয়ে দেবেন, বা না দিলেও কোনো সমস্যা নেই। এবার একটু স্ক্রল ডাউন করলেই আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে প্লেস অফ সাবমিশন, অর্থাৎ আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা, এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। মানে যেমন সিগনেচারের আগে আমাকে দিতে হয় যে প্লেস কোন জায়গায়, মানে একটা জায়গার নাম আমাকে দিতে হয়, মানে যে জায়গায় থাকি আমি। আচ্ছা, এরপরে দেওয়া আছে আপলোড ফটো। এখানে আপনার ফটো আপলোড করতে হবে, যেটা লেখা আছে ম্যাক্সিমাম 2 MB, সেটা জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাট, এই 3টে ফরম্যাটে আপনি ফটোটা আপলোড করতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যে ফটোটা তুলবেন সেটি ব্যাকগ্রাউন্ড এক কালার হতে হবে, সাদা হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এক কালার চেষ্টা করবেন যাতে কালারটা লাইট হয়। টুপি পরে বা সানগ্লাস পরে বা সাইড ফেসের কোনো ছবি এখানে অ্যাকসেপ্টেড হবে না। তার সাথে আর একটা জিনিসও মাথায় রাখবেন যে আপনার ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া রয়েছে সেই ছবিটাও যেন এখানে আপলোড না হয়, আপনি চেষ্টা করবেন রিসেন্ট ছবি দেওয়ার। সব কিছু আপলোড হয়ে গেলে আপনি এই ডিটেলসটা একবার চেক করে নেবেন ওই লাল রঙের প্রিভিউ বাটনটাতে ক্লিক করে, এবং সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে ফর্মটি সাবমিট করে দেবেন। আমি এই অবধি প্রসেসটা দেখালাম, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন।